নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এখন 6:45 বাজে আর কি। খুব সকালে আজকে রোদিটা পড়ছে, আর আজকে তুলনামূলকভাবে অতটা কুয়াশা নাই আর কি, আর ঠান্ডাটা একটু কম আছে কালকের তুলনায় আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা, তো ঘুম থেকে উঠছি অনেকক্ষণ আগেই। তো প্রত্যেক সময় আপনার ট্রেনে পরে আপনার ওই 5:30 6টায় ট্রেন পরে আর কি। তো মাঝে মধ্যেই আর কি হঠাৎই সমস্যা হয়। তো আজকে আমার বোনটা আওয়ার কথা আর কি, তো আইতারছে না 2 দিন, মাথা লইয়া উঠতেই পারছে না। তো গতকালকে আওয়ার কথা আছেন, তো গতকালকে আপনার আইতারছে না আর কি, মাথা লইয়া উঠতারে না, বমি টমি করে। আমার বোনটা এমনিতেই আপনার শুকনা আর কি, গার্মেন্টসের চাকরি করে, তো ঠিক মতো খাওয়া দাওয়া করতারে না। আর আপনার দেখা গেছে যে শরীর একবারে শুকায়া খাট হয়ে গেছে। তো যাই হোক, তখন আজকে কালকে রাত্রে আর কি ট্রেনে উঠছেন বইনে। তো উঠিয়া মনে করুন আজকে এমনও ট্রেন আইসে না, এখন প্রায় 7:10 মতো বাজে আর কি। তো আমরা আপনার যাই স্টেশন আর কি, মা বাউসা হয়ে বই রয়েছে। তো আমি ভাবলাম যে একটু বইয়ে থাকতাম কিনা, একটু নদীর পাড়টা থেকে একটু একজনের সাথে একটু দেয়া ওড়ানোর কথা আছেন আর কি, ডাকতেছে বঞ্জামাইয়ের বিষয়ে কিছু কথা টথা কইতো আর কি। তো এলের সাথে কথা টথা কইয়া পরে আমি রওনা দিলাম ট্রেনটা আইলে পরে আর কি। আজকে হয়তো ট্রেনের কোনো সমস্যা হয়েছে, এই কারণে একটু লেটে আইতাছে আর কি। আবার ফোন দিছিলাম, বোনের ফোনটা আবার বদ্ধ। পরে আর একজনের কাছে জিজ্ঞেস করছিলাম, আমরা বাড়ির কাছে এলা ট্রেনের খোঁজখবর রাখে আর কি। তো সেইলা কইল যে ট্রেনের একটু লাইনের সমস্যা হয়েছে, না কি জানি ক্রসিং হইতে দেরি হয়েছে, এই কারণে একটু লেট হইতেছে আর কি ট্রেনটা আউনের লেগে। তো সেই অবস্থা আর কি। তো আজকে মারে সাথে দিয়ে দিয়াম, কারণ অনেক নিয়ম নীতি আছে। যে আমার বোন তো আপনার আজকে প্রায় 15 বছর ধরে আপনার ঢাকা নারায়ণগঞ্জ হ্যাঁ, ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু অতটা চর্চাও নাই তার। কারণ আপনি যদি একটা বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা করুন, তাহলে কিন্তু আপনার একটা অভিজ্ঞতা হয়। তো বোন তো আপনার এই দেখা গেছে যে বাসা বাড়ির মধ্যে ভাড়াটারও রয়েছে, এটা ধর্মীয় সম্বন্ধে সকালবেলা বেরিয়ে গেছে 6টা 7টা বাজে, হ্যাঁ আইসে 9টা 10টা বাজে। গার্মেন্টসের চাকরি যারা করেন তারা তো জানেনি এটা যে কি পরিমাণ কষ্ট। তো এই 15 বছর ধরে এইভাবেই যাইতেছে, 15-16 বছর ধরে আর কি। তো যাই হোক, এই বোনটা আজকে আইব, তো মারেও একটু বোঝাই টুজাই নিতেছি। হঠাৎ করে কালকে আবার মার প্রেশারটা বাইরে গেছে আর কি, 180/100। তো মারে আবার প্রেশারের ওষুধ খাওয়াইতেছি, না করছি তুমি কান্দাকাটি করো না, কান্দাকাটি করলে কি হইব। তো সকালবেলা আপনার একটু নদীর পাড়ের দিক দিয়ে আইসি আর কি। মন টনটা খারাপ থাকলে একটু যদি নদীর পাড়ের দিক দিয়ে একটু আই না, তো একটু এদিক দিয়ে ঘুরলে ভাল লাগে। তা আমারও ভাল লাগতেছে না। মা আপনার মার মুখটার বাড়ি চাইলে না পরে আপনার ভিতরটা ছাদ করে উঠে। তো যাই হোক, মা তো আসলে আমরা ভাই হয়তো দেখা গেছে যে বাজারও যাই, মানুষের মেলো তাহি, হ্যাঁ মনে করুন যে আমরা সবার সাথে কথা টথা কইয়া আমরা দেখা গেছে মন টনটা একটু ঠিক করার চেষ্টা করি আর কি। তো মার মন বুঝেন না, মার মন তো ফুরেই, একটা মানুষ মারা গেছে। আর তার থেকে সবচেয়ে বড় কথা হইলো আমার মার তো জামাই, মেয়ের জামাই, ওনার কষ্টটা তো অনেক দিন পর্যন্তই থাকবো। তো এই আর কি অবস্থা, মারে সর্বোচ্চ চেষ্টা করতেছি বুঝায় বাজায় রাখবার লাগিয়া। মা একটু পরে পরে মনে করেন যে মন খারাপ করে রাখে, ঠিক মতো খাইতে চায় না, কি করবাম খুন। আমরা তো আর বানায় এনে দিতাম না মার, কিন্তু তারপরেও তো মার মন, এটা তো সময় লাগবে একটু। তো আপনারা একটু আশীর্বাদ করেন আমার মার লাগিয়া, আমার মাটা যাতে অন্তত সুস্থ থাকে। মা প্রায় সময়ই কয় কয় আমার জামাই, আমি থাকতে আমার জামাইটা গেছে গা, হ্যাঁ আমারে ভগবান নিল গা। যার যতদিন আয়ু আছে ততদিনই তো মানুষ থাকবো, এর বেশি কি এক
মুহূর্ত থাকতে পারবো? মানে আমি আজকে আপনাদের সাথে কথা কইতাছি, হ্যাঁ, আধা ঘন্টা পরে যদি আমি মারা যাই, আমার ভাগ্যে যদি তাহে, আমার আয়ু যদি অতক্ষণেই তাহে, তাহলে আমার কি করার থাকবো কিছু? সবই ভগবানের ইচ্ছা। আমরা আইছি, আমরা যাইতেই হবে। আমি আর তো মুখ নাই অমুক নাই, কোটিপতি আর গরিব নাই, সবারই যাইতেই হবে এক জায়গার মধ্যে। যদি মুসলিম সম্প্রদায়ের হয় তাহলে মনে করেন যে দাফন কাফন করব, আমরা হিন্দু সম্প্রদায়ের হইলে আমরা কাষ্ট করব আর কি। এই দুই ধর্মের দুই নিয়ম আর কি। সকালের পরিবেশটা খুব সুন্দর, খুব সুন্দর সকালের পরিবেশটা। এই নদীর পাড়ে আইলে আমার প্রায় সময় যখন মন টন খারাপ থাকে না, তখন আপনার নদীর পাড়ে আইলে মনে করেন যে খুব ভাল লাগে। নদীর পাড়টাও ঘুরে গেলাম, কত সুন্দর নদীর পাড়। ওই যে এই পারে যে বস্তার ভিতরে যে দেখতেছেন, এটি হচ্ছে আপনার লাউয়ের বিচি লাগাইছে আর কি। এই লাউয়ের বিচি ডাইকে দিয়েছে, সারাদিন রোদ লাগলে যে পরে আপনার লাউয়ের বিচি সমস্যা হইব, এই কারণে আপনার সালাটালা দিয়ে রাখছে। তো দিদি ভাই দাদা ভাইরা, মনটারে কন্ট্রোল আমি নিজেই দিতারি না। এই কারণেই মনে করেন বঞ্জামাইটা এত পরিমাণ আদর করতো যেটা কল্পনার বাইরে আছে। কিন্তু আজ বঞ্জামাই নাই, না থাকলেই মানুষের কথা বেশি মনে হয়, মানুষের অতীতের স্মৃতিরই বেশি মনে হয়। তো যাই হোক, সর্বশেষ কথা তো একটাই, সবাই আশীর্বাদ করেন ভগবান যাতে আমার বঞ্জামাইটারে স্বর্গবাসী করে। খুব পরিশ্রমে আছেন গ্রামের মানুষ, তো খুব পরিশ্রমী আছেন। ভালোর লেবারি করা কিন্তু এক শক্তিশালী লোক ছাড়া কিন্তু হয় না। তো আমার বঞ্জামাইটা প্রচুর পরিমাণে কষ্ট করছে। তো এই ঘরের কাজও আপনার একটু আটকে রয়েছে আর কি। তো আমার এই যে বঞ্জামাই মারা যাওয়াতে দেখা গেছে যে এনের কাজকর্মটা আমি আগ্রহ নিতে পারছি না আর কি। তবে গাছ টাছ দেখতেছি, গাছ এক জায়গাতে গেছিলাম গতকালকে, তো আজকে এক জায়গাতে একটা গাছের বিষয়ে আলাপ হইতেছে। তো আজকে একটু পরে দোকানে যাই বলা যায়, এই আমার বোন যাইব আর কি লেশকা। তো এটা খাইলাজুরি থানা পড়ছে। তো এই লেশকা উড়াই দিয়া পরে বাড়িতে আয়া মনে করুন যে আপনার পরে যাই আমার কি একটু গাছটা দেখে, কারণ এই কাজটা যেহেতু আমি হাতে নিছি, আমার এই কাজটা তো মোটামুটি শেষ তো করণ লাগবো, ভগবান যদি আমার বাঁচায় রাখে। সমস্যা তো সারা জীবন থাকবি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাড়ির দিকে যাইগা, মা ডাকতেছে, মা দেখা যায় ব্যাগ ট্যাগ লইয়া বাড়ি যেতেছে আর কি। তো যাই হোক, ভাইও খারাপ রয়েছে, ভাই যাইব পাড়ার মধ্যে আর কি। তো ভাই আবার ফানের ব্যবসা করে, তো ফান লয়ে যাইব গ্রামে। ধরেন আপনার 20 টাকার ফান দিল, 20 টাকার চাউল দিব আর কি। তো এইভাবে ভাইয়ের মোটামুটি চাউল কিনন লাগে না আর কি। আর আমার যেমন সারা বছরই কিনা আর কি, কারণ আমাদের তো আর নিজস্ব জমি বলতে নাই। তো বাড়িতে আপনার 3 শতাংশ জায়গা আছে, 2 ভাই মিলে 2টা ঘর করছি আর কি, এই পর্যন্তই। আগে অভাবের কারণে বাপে কিছু করতে পারছে না, আর আমরাও তেমন বেশি করতে পারছি না। কারণ আমি যে ব্যবসাটা করি, এই ব্যবসাটা দিয়ে সেটা ডাইল ভাত খাইয়া যাওয়া যায়, কিন্তু আপনি যে এক্সট্রা কিছু জমি জিরাত করবেন এটার কোনো ভাও নেই, কারণ এত অর্থ আমার নাই ওগা। তো যাই হোক, এই প্রসঙ্গে না যাই। মা দাঁড়ায় রয়েছে, ট্রেনে আয় পড়তেছে দেখা যায়, ট্রেন আমরা বাড়ির সামনে দিয়ে যাইতেছে দেখা যায়। তো যাই হোক, মোহনগঞ্জের থেকে আই গে বন্ডারে একটু সিএনজির মধ্যে উড়াই দিয়ে গে। তো যাইতেছি অনেক স্টেশন আর কি। মা যাইব আমার বন্ডার লগে একটু তার গ্রামের বাড়িতে আর কি। তো বোন ঢাকার থেকে আজকে আইতেছে আর কি। তো আমি রাঙাদা মারে পাঠাইম বোনের সাথে। মা একটা মোবাইল যাও স্টেশনে আইলে একটা ফোন তো দিব, নেড়া মোবাইলে চার্জ না থাকলে যে কোনো মোবাইল থেকে তো দেওয়া যায়। মানে এর কাছে মোবাইল আছে কিনা কেরা জানে, চার্জ নাই বোধ হয় নাকি তাই। না এটা কইতাছি
মানে হ্যাঁ মোবাইল যদি চার্জ না থাকে নাম্বার যদি আবার মস্ত না থাকে এটা তো ডাইরেক্ট লেফট হইলে তো সুবিধা হইলো। আচ্ছা नहीं करो गाड़ी आयो আমার ঘুমে তা আনলা না করে এই সাল থেকে গিয়া মা খান্দাকুটি করো না বেশি বুঝছো, তোমার এমনি প্রেশারটা বাড়তি, খান্দাকুটি করো না, মনটারে শক্ত রাখো আর হ্যাঁ বুঝায় রাখো। আমরা তো কই দিয়াম এরপরও হেন গিয়া আছে না খান্দাকুটি এটা এটা কোনো কিছু করো না, সাবধান। হ্যাঁ আচ্ছা যে ই কইছে যার করে উঠেও তুমি উঠো উঠা ঢাকা নারায়ণগঞ্জ থাকতো আর কি, নারায়ণগঞ্জ থাকতো আর আমি। ও আচ্ছা ও তো আমরা অনেক স্টেশনও আইছি আর কি, স্টেশনে গো কান্দাকুটি করো না মা অনেক থাক 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 হ্যাঁ রাস্তা ইন্দিই আছে। তো দাদা ভাই দিদি ভাইরা এই যে আমার বোন আইসে ঢাকার থেকে আর কি, তো মাত্র নামছে বলতে প্রায় 15-20 মিনিট হইব। আমরা গাড়ি ঘোড়া দেয়া আইতে একটু লেট হয়ে গেছে আর কি, সকালবেলা তো গাড়ি ঘোড়া পাওয়া যায় না, গাড়ি ঘোড়া খুব কম পাওয়া যায়। তো এইলো বোন আর কি, তো সামনে আজকে তো মারের সাথে দিয়ে দিই আমার কি, ভাইয়েরা হেরা সবাই এনো সামনে অপেক্ষা করতেছে আর কি। তো যাও যাও মা যাও যাও। তো আমরা আস্তে আস্তে মানে বোনের বাড়ি ঘুরাই দিই আমার কি, মালটা টালটা তুলে লইলাম, মালটা লইলে এটা দেশিটা আর কি। ভাই দিল্লা ফল টল কিনছে আর কি, দুজনে মিললে ওখানে আমরা যাইতেছি সিএনজি স্টেশনের না কাঁচা বাজার করছিলাম, মানে গাড়ি দুটো আছে আর কি।
তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বোনের তুলে দিয়া আমরা ওগা মাত্র গাড়ির থেকে নামছি বাইরে বোগা ফারাত আর কি। তো ওই কারণে আপনার একটু তাড়াহুড়া করে আয়া করছি আর কি। তো মারে দিয়ে দিলাম সাথে, কারণ এরা তো আমার বোনটা একটু সরল সোজা আর কি, এরা আউ বাউ বেশি একটা বুঝে না বেশি। তো মা একটু বয়স্ক মানুষ সাথে থাকলে যেমন মনে করেন যে একটু হেঁটে হেঁটে দেখা দিতে পারবো। তো মা আবার কাল দিন থাকিয়া পরের দিন আবার আয়া করবো আর কি। বাড়ির কাছে আয়া করছি। যা যাই বড় বিস্কুট আছে যা, ও অত সকালে কিছু পাওয়া যায় দেখলটা আমার মনে নাই আনতাম। হ্যাঁ জুস, দাঁতের অবস্থা এমনি ভালো না, দাঁতের বেদনা, দাঁত ফুলিয়েছে কারণে জুস বাহির দিছে। যা 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 বাবা যা, এই যা 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 লয়ে যা, এই তোর যা গেছে গা। হ্যাঁ হ্যাঁ কালো জুতা আনবাম, এই যে সাফা ফুলা দেহস না তোর দাঁতের বেদনা ফুললা। যা 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 দুধ দে দুধ দে দুধ, এই যে আরম্ভ হয়েছে মানে, আস্তে আস্তে যা। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম, বোনের বিদায় টিদায় দিয়া মাত্র আইলাম বাড়িতে আর কি। তো ঈশার ওর বাড়িতে আয় দেখি এদিকে খুদের ভাত রান্না করছে আর কি। জাল হয়েছে বোধহয় আর কি বেশি, এটা লাগে বোধহয় খাইতেছে না, জাল হয়েছে বোধহয় বেশি লাগিয়ে খাইতেছে না। খায়ালাও তুমি খায়ালাও। কি এর ভর্তা করছে? তো সকালবেলা বউকুদ রাঁধছে আর কি। তো বউকুদ না না এটা আমরা মুঠিয়া কই আর কি। তো অনেকেই কয় হলো বউকুদ, আবার অনেকেই অনেকটা কয়, এক জায়গার মধ্যে এক একটা, মানে সবাই তো আর এক না, আমি একটা ডাহি আর একজন আর একটা ডাহে। হ্যাঁ আমরা খুদের ভাত কই, মুঠিয়া কই, বউকুদ কই, সবই কই আর কি। আর আপনারা অন্যান্য ডিস্ট্রিক্টে কি কি ডাহে একটু কমেন্টে জানান যে আমরা দয়া করে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, তো মোহনগঞ্জের থেকে আউনের সময় আপনার কিছু সবজির বাজার আনছিলাম আর কি। হ্যাঁ নতুন বেগুন বাড়িছে, তো বেগুন আনছি আপনার 60 টাকা কেজি আর কি। দেশি নতুন আলু আনছি আধা কেজি, তো আধা কেজি আলু আপনার আনছি এন 40 টাকা দেয় আর কি। 40 টাকা না 45 টাকা দোষী আমার তো খেয়াল লাগতেছে না। তো যাই হোক আধা কেজি আলু আনছি, আলুটা তো নতুন আলু, তো আপনার না 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 এইটা হবে বেগুন আনছি, বেগুন খাইতা না এরপর। হ্যাঁ আর দুইলা ইয়ে আনছি, সিম আনছি, আর দুইলা ইয়ে সাজনা এটা কি ধন্যবাদ আনছি আর কি। ওটা সিম আনছি, আজের হয়ে একটা আনছি আর কি। বেগুনটা 100 আনছি, বেগুনটা একটু বেশি আনার, আলু চিপ খাইতে হবে। এটা করতে দেখছো আলুর চিপ? হ্যাঁ দুইলা মূলা আনছি আর কি। ফুটকি অত সকালে দোকান উঠছে না, একটা দোকান খুলছে মাত্র, থাকলে মাল নামাইছে বস্তার ভিতরে আসিন মাল। পরে কইছি ভাই আমার একটু দেয়া লাইন তাড়াতাড়ি, শহরে তো তোমার মনে করো যে 8:30-8টার আগে দোকান খুলে না দিয়া। তোরা আমি লেট করছি না বেশিক্ষণ, সাথে সাথে করছে না। রাঙাদা 100 লবণ আনছে আর আজের হুইল পাউডার আনছে, কইতাছে কয় এডি লইছি এন থেকে আমার 20 টাকা বাচ্চে, কারণ 20 টাকা এনো ডিফারেন্স আর কি আজের লবণে আর লোকে ইয়েতে, বুঝছো ওই দিতে হয়। তুই তো মরিচ গাছের কুটা টুটাতে দেওয়া হয়েছে, তো অনেক মোটামুটি সুন্দর দেওয়া যায়। আর এটি একটু বান দিয়ে দেওয়ান লাগবো আস্তে আস্তে, তো একলা মানুষ তো এই তো যায় ধোয়ানো,
কিন্তু আবার ডেঙ্গাটা একটু একটু বড় হইতাছে, ডেঙ্গাটারও একটু বাচ্চা বাচ্চা দেওয়ান লাগে, সময়ই পাইতাছি না। মনে করুন ডেঙ্গাটা একটু সাফ সুবিধা করে দিই, ডেঙ্গাটা কিন্তু ফনফনা হয়ে উঠছে। এই যে দেখুন খুব সুন্দর। এই যে দেশি লাউ আছে, হ্যাঁ মিষ্টি লাউ আছে, করলা গাছ আছে, ওই যে হেন্দেও করলা গাছ আছে আরো কয়েকটা। তো এদিকে আবার মূলাটাও খুব সুন্দর হয়ে উঠছে, এটা আবার বাচ্চা দেওয়ান লাগবো, কিছু কিছু কমানি লাগবো আর কি। এই যে টমেটো গাছটিও আবার মোটামুটি সব দিয়ে দিয়েছে, আর মরিচ গাছও সব দিয়ে দিয়েছে, একটাও মরছে না। অনেক সময় তো মিস হয়, কিন্তু যাই হোক এবার মোটামুটি একটা মিস হয়েছে না। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সীমা আর মা মিললে বউ খুদ খেতে আছে, তো মুঠে আর কি বা খুদের ভাত যাই কোন। তো মা তো গেছে গা বনে গেলে গুলাই কই দেখছি না, দেখ গা আয় লোক তোর মা। গরম বেশি, গরম বেশি। হ্যাঁ সবাই লেবেলাইতা খুদের ভাতটা খাইলে ভালাই লাগে। হ্যাঁ এটাই ভালো হয়েছে। কাম কাজ করে আসে অবসর হয়েছে না হালকা কালকে না ভালো হয়েছে, আজকে কাম আসে আসে হচ্ছে। হ্যাঁ যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সবাই লেবেলা হওয়া আমি কইলাম চলে, আমি তো খাইতে যাই ধোয়ানো ওই যে সেইটা কান্দা উঠি আরম্ভ হয়েছে, সবাই লেবেলা উঠতেই বাবা গুলাই লইয়া খালি বাড়ি। তো গুলাইটা একটু পরে পরে চোখের তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা বাজারও যাইতেছি গা, এমনিতে 8টার উপরে বাজে আসছে, একটু লেট হয়ে গেছে গা। তো যাই হোক আজকে আর ভিডিও লম্বা করবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।